লেবাননে ঢুকলে মূল্য দিতে হবে ইসরায়েলকে হুমকি হিজবুল্লাহ। লেবাননের রাজধানী বৈরুতে নজিরবিহীন বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। বৈরুতে যুদ্ধ অপরাধ করেছে ইহুদিবাদী ইসরায়েল, বলছে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের সাধারণ অধিবেশন কক্ষ। সর্বশেষে জানিয়ে দিব ফিলিস্তিনে অনতি বিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ডাক্তার ইউনূসের। লেবাননে ঢুকলে মূল্য দিতে হবে ইসরায়েলকে। নতুন করে ইসরায়েল ও লেবাননের মধ্যে ছড়াচ্ছে যুদ্ধ। প্রতিবেশী দেশটিতে থাকা ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের শেষ করাতে চেষ্টা করে যাচ্ছে ইসরায়েলি সেনারা, যা মোটেই সহজ হবে না বলে মনে করছে প্রতিরক্ষা বিশ্লেষকরা। আমেরিকা ও ইউরোপীয় গণমাধ্যমগুলোর দাবি, দক্ষিণ লেবাননের গ্রামীণ এলাকায় পাথুরে জমির নিচে সুড়ঙ্গ খুঁড়ে সেনাঘাঁটি তৈরি করেছে হিজবুল্লাহ। সেখানেই লুকিয়ে রয়েছে তাদের গেরিলা বাহিনী। সূত্রের খবর, মাটির নিচে মাইলের পর মাইল সুড়ঙ্গ তৈরি করছে হিজবুল্লাহ। সেখানেই মজুদ রয়েছে ক্ষেপণাস্ত্র, যার বেশিরভাগই ইরান থেকে নেওয়া হয়েছে। হিজবুল্লাহর এই সুড়ঙ্গগুলো এতটাই চওড়া যে এর ভিতরে অনায়াসেই চলাফেরা করতে পারে রকেট লঞ্চার দিয়ে সাজানো ট্রাক ও সাজোয়া যান গাড়ি। সুড়ঙ্গের মধ্যে বসে চালানো যায় ক্ষেপণাস্ত্র হামলা। গোয়েন্দারা তাই হিজবুল্লাহর গুপ্ত ঘাঁটিগুলোতে মাটির নিচে ক্ষেপণাস্ত্রের শহর বলে বর্ণনা করেছেন। হিজবুল্লাহর এই মাটির নিচের ক্ষেপণাস্ত্র শহরের 3টি অংশ রয়েছে, যেগুলো হলো বাংকার, ক্ষেপণাস্ত্রের গুদাম ও কমান্ডো সেন্টার। ভূপৃষ্ঠের গভীরে যা জালের মতো বিস্তৃত। সুড়ঙ্গের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আবার নানাভাবে সংযুক্ত। হিজবুল্লাহর হাতে রয়েছে 2 লাখ ক্ষেপণাস্ত্র ও রকেট রয়েছে বলে জানা যায়। এছাড়া একটি সংগঠিত ড্রোন বাহিনী রয়েছে তাদের, যা ইসরায়েলের রাতের ঘুম হারাম করতে পারে। সম্প্রতি দক্ষিণ লেবাননের যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তাতে হিজবুল্লাহর শতাধিক ঘাঁটি ধ্বংস করেছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে লেবাননের দাবি, হিজবুল্লাহকে শেষ করার নামে শহর এলাকায় ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত আনছে ইসরায়েল। হিজবুল্লাহ জানায়, ইসরায়েলি আক্রমণে প্রাণ হারিয়েছেন তাদের 2 জন শীর্ষ কমান্ডার। এই আবহে লেবাননে ঢুকে হামলা চালাতে পারে ইসরায়েলি স্থল বাহিনী। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত নিলে যুদ্ধ আরো ভয়াবহ রূপ নেবে বলেই মনে করছে প্রতিরক্ষা বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের দাবি, লেবাননে ঢুকে হিজবুল্লাহকে শেষ করতে হলে মাটির নিচের ক্ষেপণাস্ত্র শহর গুড়িয়ে দিতে হবে ইসরায়েলকে। সেক্ষেত্রে গেরিলা যোদ্ধাদের মুখোমুখি হতে হবে ইসরায়েলি বাহিনীর। তখন হিজবুল্লাহর হাতে নাস্তানাবুদ হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। লেবাননে ঢুকলে ইসরায়েলকে ভয়াবহ মূল্য দিতে হবে বলে মনে করছেন যুদ্ধ বিশ্লেষকরা। কারণ প্রথমত, হিজবুল্লাহর সুড়ঙ্গ হামাসের মতো নয়। দ্বিতীয়ত, গেরিলা যুদ্ধে তারা হামাসের চেয়ে অনেক বেশি দক্ষ। লেবাননের রাজধানী বৈরুতে নজিরবিহীন বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে শুক্রবার বিকেল থেকে শুরু করে আজ শনিবার পর্যন্ত ভয়াবহ ও নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে মানবতার শত্রু ইসরায়েল। বৈরুতের উত্তরাঞ্চলীয় শহরতলি শুক্রবার বিকেলে হিজবুল্লাহর কেন্দ্রীয় সদর দপ্তর লক্ষ্য করে তুমুল বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর আল মানার টিভির খবরে বলা হয়েছে, ব্লাস্টার বোমা ব্যবহার করা হয় এবং 4টি ভবন সম্পূর্ণ মাটির সঙ্গে মিশে যায়। দখলদার বাহিনী দাবি করেছে, দক্ষিণ বৈরুতের এই বেসামরিক এলাকার ভিতরে হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ডো সেন্টার রয়েছে। তেল আবিব দাবি করেছে, হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে শুক্রবার হামলা চালানো হয়। এই হামলায় অন্তত 8 জন নিহত ও 80 জনের বেশি আহত হন। এই হামলায় কয়েক ঘন্টা পর আজ শনিবার ভোররাতে আবার একই হামলায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল বাহিনী। দক্ষিণ বৈরুতের আল হাসান ও লাইলি এলাকায় কয়েকটি ভবন লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। আজ সকালে 30টিরও বেশি হামলা চালানো হয় বলে প্রেস টিভি জানিয়েছে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, দক্ষিণ বৈরুতের আবাসিক এলাকার ভিতরে লুকিয়ে রাখা হিজবুল্লাহর অস্ত্র ও গোলাবারুদ ভান্ডারের বিরুদ্ধে হামলা চালানো হচ্ছে। তবে হিজবুল্লাহর গণমাধ্যম অধিদপ্তর এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, দক্ষিণ বৈরুতে এসব আবাসিক ভবনে সমরাস্ত্র রাখা আছে বলে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। ইসরায়েলি বাহিনী মূলত গাজা উপত্যকার মতো লেবাননেও বেসামরিক নাগরিকদের টার্গেট করে চলেছে। বৈরুতে যুদ্ধ অপরাধ করেছে ইহুদিবাদী ইসরায়েল, বলছে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরানের রাজধানী বৈরুতে ইহুদিবাদী ইসরায়েল বাহিনীর ভয়াবহ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি শুক্রবার রাতে এক বার্তায় বলেছেন,
আজ বৈরুতের দাহিরা এলাকায় ইহুদিবাদী বাহিনীর হামলা ছিল একটি ভয়ঙ্কর যুদ্ধ অপরাধ, যাতে ইসরায়েলের পররাষ্ট্র সন্ত্রাসবাদী চিত্র আবার বিশ্ববাসীর সামনে প্রমাণিত হল। শুক্রবার বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের দাহিরা এলাকায় অন্তত 6টি আবাসিক ভবন বোমা হামলা চালিয়ে মাটির সাথে মিশিয়ে দেয় ইহুদিবাদী বিমান বাহিনী। এতে অন্তত 8 জন নিহত ও 80 জনের বেশি মানুষ আহত হয়েছেন। পেজেশকিয়ান তার বার্তায় নিহতদের পরিবারের পাশাপাশি লিবাননের সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানান। তিনি আরো বলেন, ইরান ইহুদিবাদী ইসরায়েলের এই অপরাধযজ্ঞের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং লিবাননের জনগণ ও প্রতিরোধ অক্ষরের পাশে থাকবে। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ফিলিস্তিন ও লেবানিজ জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল যে বেপরোয়া অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে তাতে প্রমাণিত হয় আন্তর্জাতিক সমাজ ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বন্ধ করতে সর্বাত্মকভাবে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, এই পার্শ্ববিকতা আরেকবার প্রমাণ করেছে ইহুদিবাদী ইসরায়েল আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রধান হুমকি। প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইসরায়েলের এই ভয়ানক যুদ্ধ অপরাধের নিন্দা জানাতে বিশ্বের সকল দেশ, বিশেষ করে মুসলিম দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেন শুক্রবার। তবে তিনি মঞ্চে ওঠার পরেই সেখানে উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা বের হয়ে যান। বার্তা সংস্থা অ্যানাদোলু জানিয়েছে, প্রথমবার তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান। এরপর একে একে তার পিছনে অন্যরাও বের হতে থাকেন। যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, নেতানিয়াহু 41,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে। তার জাতিসংঘে ভাষণ নয়, কারাগারে থাকা উচিত। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আরব বিশ্বের প্রতিনিধিরাও নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে গেছেন। সাধারণ পরিষদের সরাসরি প্রচারিত অনুষ্ঠানে দেখা গেছে, নেতানিয়াহু বক্তব্য শুরু হওয়ার পর অধিবেশন কক্ষের বেশিরভাগ আসনই খালি পড়ে আছে। নেতানিয়াহু প্রায় আধা ঘন্টার মতো কথা বলেন। এ সময় তিনি হামাস ও হিজবুল্লাহকে নিয়ে আলোচনা করেন। নেতানিয়াহু বলেছেন, যতক্ষণ পর্যন্ত তারা তাদের লক্ষ্য অর্জন করতে না পারবেন ততদিন গাজায় যুদ্ধ অব্যাহত রাখবে। ফিলিস্তিনে অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ডাক্তার ইউনূসের। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী ও শিশুদের সঙ্গে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে শান্তিপূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে জেনারেল অ্যাসেম্বলি হলে জাতিসংঘ সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশনে বাংলায় দেওয়া ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস এই আহ্বান জানান। তিনি বলেন, বহুমুখী সংকট জর্জরিত বর্তমান বিশ্বযুদ্ধ এবং সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিক মানুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্য উদ্বেগ নয়, বরং তার সমগ্র মানবাধিকারের জন্যই উদ্বেগের। একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনি জীবন অমূল্য। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী যুদ্ধ অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়বদ্ধ করতে হবে। প্রধান উপদেষ্টা বলেছেন, ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সঙ্গে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখছে তা থেকে বিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে শান্তিপূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্য টেকসই শান্তি করতে পারবে। তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে তার বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে হবে। গত ২.৫ বছর ধরে ইউক্রেন চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে। এই যুদ্ধের প্রভাব সর্বব্যাপী, এমনকি বাংলাদেশের অর্থনীতিতেও এর প্রভাব অনুভূত হচ্ছে। আমরা তাই উভয় পক্ষকেই সংলাপে বসে বিরোধ নিরসনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি।